আজকে আমি তোমাদের বাংলা ভাষা থেকে লাস্ট মিনিট সাজেশন দেব। 32টা প্রশ্ন তোমাদের জন্য আজকে শেয়ার করব। থাম্বনেলে দেখতে পাচ্ছ, এইচএস থার্ড সেমিস্টার 2026-27 বাংলা ভাষা লাস্ট মিনিট সাজেশন টপ 32 এমসিকিউ স্ক্যানার প্লাস সাজেশন। আজকে ভাষা থেকে তোমাদের পরীক্ষায় ব্যাকরণ সাইড বা ভাষা, এখানে 3টে টপিক আছে। ইতিমধ্যেই আমি তোমাদের বাংলা সংস্কৃতির ইতিহাস যেটা রয়েছে, শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, সেখান থেকে যে 3টে পার্ট ছিল, গানের ধারা থেকে, বিজ্ঞান থেকে, খেলাধুলা থেকে, ইতিমধ্যে আমি টপিক ওয়াইজ তোমাদের সাজেশন দিয়েছি। আর এখানেই তো তোমাদের সমস্যা। আর আজকে আমরা ভাষা পার্ট থেকে সাজেশন দেব। তোমরা অনেকেই বলেছো, স্যার আমাদের ভাষা থেকে তাড়াতাড়ি সাজেশনটা দিন, কারণ আমাদের সমস্যা হলো এই ব্যাকরণ সাইডের এই বইটা নিয়ে। এই বইটা থেকে আমরা কি পড়বো আর কি বাদ দেবো আমরা ঠিক করতে পারছি না। তাই আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাহায্য করুন। তো এই ভাষা সাইড থেকেও ভাষা বিজ্ঞান ও তার শাখা বিষয়ে আমাদের একটা পার্ট রয়েছে, ভাষা বিজ্ঞান আর তার শাখা প্রশাখা। আর 2টো পার্ট আছে, ধ্বনিতত্ত্ব আর শব্দার্থ তত্ত্ব, 3টে পার্ট। তো এই ভাষা পার্ট যে 3টে আছে, এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে 10টা এমসিকিউ। অনেকটাই, 10 মার্কের এমসিকিউ মানে অনেকটাই। 40টা প্রশ্নের মধ্যে 10টা প্রশ্ন হবে এই শুধুমাত্র ভাষা পার্ট থেকে। ভাষা বিজ্ঞান, তারপরে ধ্বনিতত্ত্ব আর শব্দার্থ তত্ত্ব, এই 3টে পার্ট থেকে 10 মার্ক। আর তোমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস যে পার্টটা রয়েছে, অর্থাৎ গানের ধারা, তারপরে রয়েছে খেলাধুলা, বিজ্ঞান চর্চা, ওই 3টে পার্ট থেকে আসবে 5 মার্ক। তাহলে আমাদের ভাষা পার্টটা অত্যন্ত জরুরি, খুবই ভালোভাবে পড়তে হবে। 10টা মার্ক আমাদের নিতেই হবে এখান থেকে। তাই তোমাদের মানে যাতে পরীক্ষায় কমন পাও সেদিকেই আমি লক্ষ্য রেখে তোমাদের জন্য মাত্র 32টা প্রশ্ন আমি বাছাই করেছি ভাষা বিজ্ঞান ও তার শাখা থেকে। তো চলো আমরা সেই প্রশ্নগুলি আজকে দেখে নেব। 32টা প্রশ্ন কি রয়েছে, তোমরা একটু সঙ্গে থাকবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। দেখতে পাচ্ছ, উচ্চ মাধ্যমিক বাংলা ভাষা তৃতীয় সেমিস্টার 2026-27 লাস্ট মিনিট সাজেশন 2026-27 ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা। ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা থেকে আমরা এবার প্রশ্ন নিয়ে এসেছি, মাত্র 32টা প্রশ্ন। প্রশ্নগুলি কি করবে, লাইনটা লিখে নেবে আর সঙ্গে উত্তর অপশনটা লিখে নেবে, ব্যাস, তাহলেই হয়ে যাবে। আমরা এই চ্যানেলে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, 5টা সাবজেক্ট তোমাদের নোটস, সাজেশন, তারপরে তোমাদের মক টেস্ট, টেস্ট পেপার সমাধান, এমনকি মডেল কোশ্চেনের সমাধান নিয়েও আসতে চলেছি। তাই তোমরা কি করবে, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাদের পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবে, তাহলেই সব কিছু পেয়ে যাবে। একদম 5টা সাবজেক্টের উপরে 100% আমাদের উপরে ভরসা করতে পারো। তো চলো প্রশ্নগুলি দেখে নিই, আর সঙ্গে সঙ্গে খাতা পেন নিয়ে লিখে নেবে। সব লেখার দরকার হবে না, শুধুমাত্র লাইনটা লিখবে আর উত্তর অপশনটা লিখবে। 32টা প্রশ্ন লিখতে তোমার খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তোমরা তো টিউশনে গিয়েও লেখো, তোমাদের লিখতে হয়। অনেক কষ্ট করে আমি তোমাদের জন্য প্রশ্নগুলি খুঁজে বেছে লিখেছি। এই প্রশ্নগুলি সংগ্রহ করা হয়েছে এবিটিএ টেস্ট পেপার থেকে, রায়মার্টিনের প্রশ্ন বিচিত্রা থেকে, সংসদের আগের মডেল থেকে এবং আমাদের নিজস্ব অভিজ্ঞতা থেকে। সব কিছুর মিক্সিং আছে এই 32টা প্রশ্নের মধ্যে। এই 32টা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 32টা প্রশ্ন আমাদের ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই লিখে নাও লাইনগুলি। দেখো, 1 নম্বর প্রশ্ন, তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূচনা করেছিলেন সুকুমার সেন, নীলরতন সরকার, স্যার উইলিয়াম জোন্স, ডিরোজিও। অপশন গ, স্যার উইলিয়াম জোন্স। শুধু এই উত্তর লাইনটা লিখে নেবে, সব লেখার দরকার নেই। প্রশ্ন আর উত্তর লাইনটা, বর্ণনামূলক ভাষা বিজ্ঞান আলোচনা করে
ভাষার অতীত নিয়ে, ভাষার ভবিষ্যৎ নিয়ে, ভাষার বর্তমান নিয়ে, সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে। উত্তর ঘ, সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে। পরের প্রশ্ন 3 নম্বর, তুলনামূলক ভাষাবিজ্ঞানের কাজ। ভাষার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা, সমকালীন গঠন রীতি নিয়ে আলোচনা করা, সমগোত্রজ ভাষাগুলির মধ্যে তুলনা করা, ভাষার অতীত নিয়ে আলোচনা করা। উত্তর হবে গ, সমগোত্রজ ভাষাগুলির মধ্যে তুলনা করা। পরের প্রশ্ন, ফলিত ভাষাবিজ্ঞান আলোচনা করে বিদ্যাচর্চার বিভিন্ন শাখার সঙ্গে প্রকৃতির কি সম্পর্ক, মানব মনের কি সম্পর্ক, মানব ভাষার কি সম্পর্ক, সমাজ জীবনের কি সম্পর্ক। অপশন ঘ, সমাজ জীবনের কি সম্পর্ক। পরের প্রশ্ন 5 নম্বর দেখো, শৈলী বিজ্ঞানের দিক থেকে লিখন শৈলীর বিচার হলো নৈর্ব্যক্তিক বিচার। স্যামুয়েল ওয়েসলি একেই বলেছেন ভাষার পোশাক, চিন্তার পোশাক, ভাবের পোশাক, রূপের পোশাক। তিনি বলেছেন এটাকে চিন্তার পোশাক। অপশন খ। এরপর আমরা দেখব 6 নম্বর প্রশ্ন। আচ্ছা 6 দেখো, সংস্কৃত, গ্রিক, লাতিন, ফরাসি ভাষার মধ্যে রয়েছে প্রচুর মিল, প্রচুর গরমিল, সামান্য মিল, অল্প গরমিল। অপশন ক, প্রচুর মিল। পরের প্রশ্ন, ডিকশনারিয়াস শব্দটি প্রথম ব্যবহার করেন জন গারল্যান্ড, স্যার থমাস এলিয়ট, টলস্টয়, চার্লস ডিকেন্স। এর সঠিক উত্তর হবে খ, স্যার থমাস এলিয়ট। পরের প্রশ্ন, সংস্কৃত, গ্রিক, লাতিন ও ফার্সি। আচ্ছা এই প্রশ্নটা রিপিট হয়েছে। সংস্কৃত, গ্রিক, লাতিন ও ফার্সি প্রভৃতি ভাষাগুলির মধ্যে মিল খুঁজে পেয়েছেন ও এখানে কে, আর এটা ছিল কি ধরনের মিল। ঠিক আছে, অসুবিধা নেই, এটা একটু অন্যরকমের প্রশ্নটা। দেখো, মিল খুঁজে পেয়েছেন কে, স্যার উইলিয়াম জোন্স, চমস্কি, সুকুমার সেন, রামেশ্বর। এর সঠিক উত্তর হবে ক, স্যার উইলিয়াম জোন্স। পরের প্রশ্ন 9, সমাজ ভাষা বিজ্ঞানের মূল ভাগ একটি, দুটি, তিনটি, চারটি। অপশন গ, তিনটি। পরের প্রশ্ন 10, ভারতে অভিধান রচনার সূত্রপাত হয় জাস্কের নিরুক্তি থেকে, এলিয়টের অভিধান থেকে, সংস্কৃত অমরকোষ থেকে, মার্ক রজেটের অভিধান থেকে। উত্তর ক, জাস্কের নিরুক্তি থেকে। পরের প্রশ্ন, উপলক্ষ অনুযায়ী ভাষার বদলকে সমাজ ভাষাবিজ্ঞানীরা বলেন কোড, রেজিস্টার, লাং, পারোল। অপশন ক, কোড। পরের প্রশ্ন, কোন লেখকের লেখার নিজস্ব রচনা রীতির বিশেষণকে বলা হয় শৈলী, শৈলী বিজ্ঞান, বাকতত্ত্ব, বর্ণনামূলক ভাষা বিজ্ঞান। অপশন খ, শৈলী বিজ্ঞান। পরের প্রশ্ন 13 নম্বর দেখো, বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি হলো সমাজ ভাষাবিজ্ঞান ও মনোভাষাবিজ্ঞান, শৈলী বিজ্ঞান ও অভিধান বিজ্ঞান, ধ্বনি বিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব ও শব্দার্থ তত্ত্ব। ঘ, স্নায়ু ভাষা বিজ্ঞান, নৃভাষা বিজ্ঞান ও সমাজ ভাষা বিজ্ঞান। অপশন গ, ধ্বনি বিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব ও শব্দার্থ তত্ত্ব। পরের প্রশ্ন দেখব আমরা 14 নম্বর। 14, এলএডি, ল্যাড মানুষের মস্তিষ্কে অবস্থিত একটা ভাষা প্রত্যঙ্গ। মানুষের মস্তিষ্কে ভাষা শেখার প্রক্রিয়া, মানুষের মস্তিষ্কে ভাষা সংরক্ষণের জায়গা, মানুষের মস্তিষ্কে ভাষা সৃষ্টির প্রক্রিয়া। অপশন ক, মানুষের মস্তিষ্কে অবস্থিত একটা ভাষা প্রত্যঙ্গ। পরে অভিধান বিজ্ঞানের পথিকৃৎ জাস্ক, চমস্কি, স্যামুয়েল জনসন, হরিচরণ বন্দ্যোপাধ্যায়। অপশন ক, জাস্ক। পরের প্রশ্ন 16, ল্যাড শব্দটির পুরো নাম ল্যাঙ্গুয়েজ এডিশন ডিভাইস, ল্যাঙ্গুয়েজ অ্যালার্ট ডিভাইস, ল্যাঙ্গুয়েজ অ্যাকুয়েন্ট ডিভাইস, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। সঠিক উত্তর ডি, ঘ, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। পরে
ভাষা সৃষ্টি ও প্রয়োগে মস্তিষ্কের কোন গোলার্ধ বিশেষ ভূমিকা গ্রহণ করে? সম্মুখ, ডান, বাম, তারপরে এখানে একটু কিছু গন্ডগোল আছে, যাই হোক এর সঠিক উত্তর হবে গ, বাম। তাহলে এরপরে আমরা দেখব 18 নম্বর প্রশ্ন। 18, এক ভাষার শব্দকে সেই ভাষায় ব্যাখ্যা করা হলে তাকে বলে ঐতিহাসিক অভিধান, বিষয় অভিধান, একভাষিক অভিধান, দ্বিভাষিক অভিধান। এর সঠিক উত্তর হবে অপশন গ, একভাষিক অভিধান। এক ভাষার শব্দ অন্য ভাষায় ব্যাখ্যা করা হলে তাকে বলে একভাষিক অভিধান, দ্বিভাষিক অভিধান, ইতিহাস ভিত্তিক অভিধান, বিষয় অভিধান। অপশন খ, দ্বিভাষিক অভিধান। পরের প্রশ্ন, বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত হয়েছিল? অপশন ক, বিংশ শতাব্দীর গোড়ার দিকে, অপশন খ, 19 শতকের শেষের দিকে, গ, সপ্তদশ শতাব্দীর প্রথমে, ঘ, 18 শতকের শেষ। অপশন ক সঠিক উত্তর, বিংশ শতাব্দীর গোড়ার দিকে। এরপর আমরা দেখব 21 নম্বর প্রশ্ন। 21, মস্তিষ্ককে ভাষা শেখার যন্ত্র বলেছেন ওয়েসলি, নোয়াম চমস্কি, শ্বশুর, মিলেজ। অপশন খ, নোয়াম চমস্কি। LAS, ল্যাস হলো মানুষের মস্তিষ্কে অবস্থিত একটি ভাষা প্রত্যঙ্গ। মানুষের মস্তিষ্কে ভাষা শেখার প্রক্রিয়া। আচ্ছা, এই প্রশ্নটা একবার দেখলাম আমরা, তবুও এটা দেখো, এর সঠিক উত্তর মানুষের মস্তিষ্কে ভাষা শেখার প্রক্রিয়া, ল্যাস। আমরা কি ল্যাস দেখলাম না ল্যাট দেখলাম? যাই হোক, একটা এই ধরনের প্রশ্ন দেখলাম। তবে দেখো, ল্যাস এবং ল্যাট দুটোই ইম্পর্টেন্ট, তোমরা জেনে রাখবে। পরে 23 নম্বর। 23, ব্যক্তির ভাষা যদি পরিস্থিতি অনুযায়ী বদলে যায় তবে সেই প্রক্রিয়াটিকে বলে কোড, রেজিস্টার, কোড বদল, ক্রেওল। অপশন গ, কোড বদল। পরের প্রশ্ন, ভাষা বিজ্ঞানের দিক থেকে আদর্শ অভিধানে প্রতিটি এন্ট্রি বা শব্দের 3 স্তর থাকে, যথা গঠন স্তর, অন্বয়গত স্তর ও বাগার্থগত স্তর। এটাই ঠিক হবে, বাকিগুলি দেখো স্ক্রিনশট করে নিয়ে তোমরা দেখে নাও, অপশন কটাই ঠিক হবে। পরে 25 নাম্বার প্রশ্ন, শৈলী শব্দের অর্থ সৃষ্টি, রচনা, রীতি, কৌশল, ভাষা। অপশন খ, রচনা রীতি। পরের প্রশ্ন, ভাষা বিজ্ঞানের 3টি বহুল প্রচলিত শাখার নাম হলো, এখানে তুলনামূলক ভাষা বিজ্ঞান, মনোভাষা বিজ্ঞান, ঐতিহাসিক ভাষা বিজ্ঞান। খ, বর্ণনামূলক ভাষা বিজ্ঞান, তুলনামূলক ভাষা বিজ্ঞান, সমাজ ভাষা বিজ্ঞান। গ, ঐতিহাসিক ভাষা বিজ্ঞান, ফলিত ভাষা বিজ্ঞান, স্নায়ু ভাষা বিজ্ঞান। ঘ, তুলনামূলক ভাষা বিজ্ঞান, ঐতিহাসিক ভাষা বিজ্ঞান, বর্ণনামূলক ভাষা বিজ্ঞান। সঠিক উত্তর ঘ। এরপর আমরা দেখব 26 দেখলাম, এরপর আমরা দেখব 27। 27 নম্বর দেখো, ভাষা বিজ্ঞানের মূল আলোচ্য বিষয় লিখিত ভাষা, মুখের ভাষা, ধ্বনি, সাহিত্য। অপশন খ, মুখের ভাষা। স্টাইল হলো ব্যাকরণের সম্ভাবনার বিশেষ নির্যাস, নিষ্কাশন, বাচন ক্রিয়া, প্রতিক্রিয়া। অপশন খ, নিষ্কাশন। পরের প্রশ্ন 29, ড্যাশ সালে ইংরেজি ডিকশনারি শব্দটি পাওয়া যায় স্যার সমাজ এলিয়ট এর ল্যাটিন ইংরেজি অভিধানে? কত সালে? 1538, 1539, 1548, 1560। অপশন ক, 1538। পরের প্রশ্ন 30 নাম্বার দেখো, স্যার উইলিয়াম জোন্স যে 4টি ভাষার মধ্যে প্রচুর মিল খুঁজে পেয়েছিলেন সেগুলি হলো সংস্কৃত, গ্রিক, ল্যাটিন, ফার্সি। সংস্কৃত, গ্রিক, আরবি, লাতিন। এই প্রশ্নটাই একটু অন্যভাবে ঘুরিয়ে আমরা একবার দেখলাম, কিন্তু গ্রিক, লাতিন, ফার্সি, পর্তুগিজ। গ্রিক, লাতিন, ফার্সি, ওলন্দাজ। খুবই ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা। সংস্কৃত, গ্রিক, লাতিন আর ফার্সি, এই 3টে ভাষার মধ্যে স্যার উইলিয়াম জোন্স প্রচুর মিল খুঁজে পেয়েছেন। এটা বিভিন্ন ভাবে কিন্তু লাইন, এই প্রশ্নটা পরীক্ষায় আসছে, আমরা দেখলাম 3 রকম ভাবে প্রশ্নটা, তাই এই লাইনটাকে অতি গুরুত্ব দেবে।
পরের প্রশ্ন, স্যার উইলিয়াম জোন্স সংস্কৃত ভাষার সঙ্গে যেসব ভাষার প্রচুর মিল খুঁজে পেয়েছেন তার মধ্যে কয়েকটি ভাষা হলো। দেখো ওই এখানে যে অপশনগুলি দেওয়া রয়েছে এই প্রশ্নটার সঙ্গে এই প্রশ্নটার মিল রয়েছে, মানে এই প্রশ্নটা যে পারবে 31 নম্বর প্রশ্নটাও কিন্তু সে উত্তর দিতে পারবে। উত্তর দেখো সংস্কৃত, গ্রিক, লাতিন, ফার্সি। আর এখানে গ্রিক, লাতিন, ফার্সি এই তিনটাই থাকছে, সংস্কৃতটা এখানে উল্লেখ নেই। তো এটা মনে রাখবে, এই চারটেই ক্ষেত্রেই স্যার উইলিয়াম জোন্স ভাষাগুলির মধ্যে প্রচুর মিল খুঁজে পেয়েছেন। তাহলে এই দুটো প্রশ্ন একই ধরনের প্রশ্ন। এরপর দেখো 32, মানে আমাদের আজকের আলোচনার শেষ প্রশ্ন, মানে আমাদের সাজেশনের শেষ প্রশ্ন। সত্য ও মিথ্যা নির্ণয় করো। নৃভাষাবিজ্ঞান হলো ফলিত ভাষাবিজ্ঞানের একটি শাখা। সমাজ ভাষাবিজ্ঞানের মূল ভাব তিনটি। শৈলী বিজ্ঞান সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে শিশুর ভাষার ক্ষেত্রে। 4, ভাষার সৃষ্টিতে, প্রয়োগে এবং সংযোগ স্থাপনে মস্তিষ্কের বাম গোলার্ধ বিশেষ ভূমিকা গ্রহণ করে। এটার সঠিক হবে ডি এরটা। 1 নম্বর সত্য, 2 নম্বর সত্য, 3 মিথ্যা আর 4 সত্য। তাহলে আমরা বাংলার ভাষা থেকে ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা থেকে মাত্র 32টা প্রশ্ন, আর এর বাইরে আশা করি হবে না, এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।